আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করার দায়ে যে ৫৭ বাংলাদেশিকে দণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সে দেশের প্রেসিডেন্ট। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অসংখ্য বাংলাদেশি আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করে এবং সেই মিছিলের পরপরই সে দেশের পুলিশ তাদেরকে আটক করে। এরপর তাদেরকে বিচারের মুখোমুখি করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়, যেখানে ১০ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় তাদের। তবে তাদের জন্য সুখবর, ইতিমধ্যেই আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ জায়েদ নাহিয়ান তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বা সাধারণ ক্ষমার আওতায় নিয়ে এসেছেন। আর এই বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দপ্তর থেকে জানানো হয়েছে। এর আগেও কিন্তু আমরা ঠিক এই একই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা প্রবাসীদেরকে সতর্ক করেছি যাতে করে তারা এমন কোনো পদক্ষেপ না নিয়ে নতুন কোনো বিপদের মুখোমুখি হয়। তবে এই ৫৭ বাংলাদেশের শাস্তি মওকুফ করার পেছনে প্রধান উপদেষ্টার কূটনৈতিক তৎপরতাকে প্রশংসা না করে পারছি না। আর এই কূটনৈতিক তৎপরতায় অতি অল্প সময়ে এই বাংলাদেশিরা বা আমাদের প্রবাসীরা মুক্তি পেয়েছেন এবং অতি সত্বর তারা তাদের পরিবারের নিকট ফিরে যাবেন। এই ঘটনার পরে হয়তো তারা ওই আরব আমিরাতে কাজ করার আর সুযোগ পাবেন না। তবে সবচেয়ে বড় বিষয় হলো সেই ৫৭ পরিবারের মুখে এখন কিন্তু হাসি ফুটবে। আর একজন প্রবাসী হিসেবে আমাদের সকলের প্রত্যাশা সকল প্রবাসী হাসি মুখে থাকুক, সকল প্রবাসীর পরিবার ভালো থাকুক।